নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি এগ স্পিনাচ মানে ডিম পালং। এই রেসিপিটা করা একদম সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। খেতে যেমন ভালো, দেখতেও কিন্তু ততটাই সুন্দর। আসুন তাহলে দেখিনি কিভাবে আমি করলাম এই রেসিপিটা। এখানে আমি 4টে ডিম সেদ্ধ হতে দিয়েছি। ডিমটা সেদ্ধ হলে আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে আসছি। ডিম পালং করার জন্য আমি উপকরণগুলি রেডি করে নিচ্ছি। এখানে একটা পাত্র নিয়েছি, ফুটন্ত গরম জল নিয়েছি, তার মধ্যে নিয়ে আমি পালং শাকের পাতাগুলো শুধু নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে এই গরম জলের মধ্যে চুবিয়ে রাখবো 2 মিনিট মতন। দু মিনিট মতন রাখলে পরে পাতাগুলো একদম নরম হয়ে যাবে। 2 মিনিটের থেকে বেশি কিন্তু সময় রাখবেন না, তাহলে পাতা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। এটা 2 মিনিট মতন ভিজে থাকুক, ততক্ষণে আমি আরেকটা পাত্র রেডি করে নিচ্ছি। আমি অন্য আরেকটা পাত্র নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কিছু আইস দিয়ে দেব, বরফ একটু বেশি করে দিয়ে দেব বরফ। আর দিয়ে দেব এর মধ্যে ফ্রিজে রাখা ঠান্ডা জল, খুব চিল্ড ওয়াটার দিতে হবে। এবার এই বরফ জলের মধ্যে আমি গরম জলে ভিজিয়ে রাখা পাতাগুলো ট্রান্সফার করব। এই প্রসেসটা করলে পরে পাতার কালারটা ইনটেক্ট থাকে, কালারটা চেঞ্জ হবে না, গ্রিন কালারই থাকবে। এবার এই ঠান্ডা জলে, বরফের জলের মধ্যে আমি 2 মিনিট মতন রাখবো। তারপর আমি এই পাতাগুলোকে নিয়ে একটা মিক্সিং জারে একটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে এই পাতাগুলো তুলে নেব। তুলে নিয়ে তারপর আমি একটা ফাইন পেস্ট করে নেব। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি পেস্টটা করে নিচ্ছি। এছাড়া আর যা যা উপকরণ লাগবে সেগুলো হলো রসুন কোয়া, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ। এইগুলো দিয়ে আমি রান্নাটা করব। আমি এবার একটা ফাইন পেস্ট করে নিয়ে আসলাম। এখানে আছে সিদ্ধ করা ডিম 4টে আর 4টে আলু নিয়েছি। আলুটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার ডিমগুলোকে আমি একটু আঁচ দিয়ে দেব, ছুরি দিয়ে এইভাবে একটু আঁচ দিয়ে দিলাম, যাতে ভেতরে তেল মশলাটা ঢোকে আর খেতে ভালো লাগে। এভাবে আমি ধীরে ধীরে আঁচ দিয়ে দিলাম। আমি সবগুলি করে নিচ্ছি এভাবে। এবার কড়াতে সর্ষের তেল দিলাম, দিয়ে রান্নাটা শুরু করে দিলাম। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হলে প্রথমে আমি আলুগুলি ভেজে নেব। আমি নতুন আলু ব্যবহার করছি এখানে। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। লাল লাল করে আলুগুলি ভেজে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করলে খুব ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। তারপরে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে। একটু খুব বেশি লাল লাল করে ভাজবো না, কারণ বেশি লাল করে ভাজলে ডিম চিবড়ি চিবড়ি লাগে। আর আপনি যদি সেটা পছন্দ করেন তাহলে আপনি ভেজে নিতে পারেন। ডিমগুলি আমি ভেজে তুলে নিচ্ছি। এবার এখানে গোটা গরম মশলা আছে, দারচিনি, এলাচ 2টো আর লবঙ্গ 2টো। ফোড়নটা হয়ে গেলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো।
আর দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। নুন আমি স্বাদ মতন দিলাম, হলুদ আমি 1/4 টিস্পুন দিলাম। এবার মশলাটা ভেজে নিচ্ছি যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যায়। একটা তেজপাতা দিয়ে দিলাম, সেটাও একসাথে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আলুগুলি, ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম, কারণ মশলাটা কষাবো, তার সাথে আলুগুলিও একটু সেদ্ধ হয়ে যাবে। তারপর ডিমগুলো দিয়ে দিলাম। এবার সব সমেত একটু সময় কষিয়ে নেব। এইভাবে কষিয়ে করলে রান্নাটা খেতে বেশ ভালো হয়। এবার উপর থেকে একটু ফেটানো টক দই দিয়ে দিলাম। তিন চা চামচ মতন। এইভাবে খানিকক্ষণ কষিয়ে নিলে দইয়ের থেকে একটু জল মতন বেরোবে। দেখুন বেরিয়েছে। তারপর আমি সামান্য উপর থেকে জল দিয়ে দিলাম, যাতে আলুটা পুরোপুরি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়। এমনিতে নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার বেটে রাখা পালং পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পালং শাকটা পেস্টটা দেবার পর কিন্তু বেশিক্ষণ আর রান্না করব না, তাতে কি হবে, কালারটা নষ্ট হয়ে যায়। একটু সময় নাড়াচাড়া করে আমি প্লেটিং করে নেব, যাতে কালারটা ইনটেক্ট থাকে আর দেখতে সুন্দর লাগে। এবার আমি উপর থেকে একটু দই ছড়িয়ে পরিবেশন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখতে পারেন। একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, যাতে অন্যরাও এভাবে তৈরি করে খেতে পারে। এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। ভালো থাকবেন সবাই। নমস্কার।